তাই প্রত্যেকদিন তাহাজ্জুদ ফিরে ফিরে দোয়া করে। বাইরটা খবর আছে তার বিয়া ঠিক হয়েছে, জামাই পুলিশ। জামাই পুলিশ, জামাই কি অহন বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ তাহাজ্জুদ ফিরে যে দোয়া করছো অন্ত কপালও পুলিশ পড়ছে। তাই কান্দে, আল্লাহ আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা। কারণ আমরা দেশে একটা কথা আছে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। মাছের ভিতরে ইলিশটা মজা, চাকরির ভিতরে পুলিশটা মজা। আটকাই আটকাই আটে। হ্যাঁ ঠিক নি কথা ঠিক নি? তো তাই যে তাহাজ্জুদ পড়লো, মাদ্রাসাত পড়লো, তাই কপাল আইয়া পড়লো পুলিশ। কি পড়লো আমার কথা না কিলিশ। আরে কথা আপনার এগুলো কি কথা কম কনের অভ্যাস? আজ অভ্যাস টভ্যাস ভাঙ্গা লাইবেন। তাই জামাই কপালও কি পড়ছে? এখন পুলিশ পড়ছে, পরে কি করবো? তাই মনে করছে আল্লাহর হুকুম, এটা আবার বিশ্বাস করে তো আল্লাহ যা করে ভালো লাগিয়ে করে। এখন পুলিশ জামাই পড়ছে এবং ভাবিয়ে নিয়ে তাইরে যখন ইয়াতে বাসর ঘরও দিয়েছে, পুলিশে বিড়ি টানতে টানতে ইয়া বাসর ঘরও ঢুকছে। ঢুকে সেটা কয় কি খবর কি? ওই যে গুতা দিয়া কয় খবর কি? এটা মনে করছে বউয়ের এমনি এসে গিয়া কয় খবর কি? কইছে এইটা তো নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। কয় কি জামাই ফললো রে? কপালো বিড়ি টানতে টানতে ইয়া ঢুকছে। তো তাই ঢাক দিয়া কয় আমরা তো আল্লাহ করলে স্বামী স্ত্রী হইছি, আল্লাহ কপালও রাখছে। আল্লাহ এই আমরা শুভ সূচনা আজকে চলেন দুজনে মিল্লা আমরা 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া করে জীবনটা শুরু করি। তো তাই অজু করছে, তার এবার আর অজু করাইছে, পড়াইয়া দুজনে 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। তো আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে, নামাজ পড়ছে না তো জীবনে, বউয়ে কেমনে পড়ে চাইয়া। তো একবার উফরে হাত বাইন্দা লাইছিল বউয়ের মতো, পরে বউয়ে নামাই দিছে আর একটু নিচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান। এখন ভাইয়াটা কইতে আছে মাদ্রাসাত পড়ছে তো, তাই কইতে আছে চলেন আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয়। তখন তে কইতে আছে দোয়াটা তুমি করো, তুমি মাদ্রাসাত পড়ছো, এই আলেমা, তুমি আলেম কালাম আছে, তুমি এ দোয়াটা করো। না 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 না, স্বামী থাকতে স্ত্রীর কি আর দোয়া, আপনি দোয়াটা করেন। হ্যাঁ তো জানে যে দোয়াই তো না যে ভিতরেতে, এর লেগে শেষ পর্যন্ত ধাক্কাইয়া মাইয়ার কপাল হয়ে দিছে। তো মাইয়া দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ আমি চাইছিলাম কি কপালও পড়লো কি, কোনো সমস্যা নাই, মান্না নিছি, দয়া করে তুমি আমরা যেই দিন গেছে গেলে গেছে, যেই দিন গেছে আর ফিরাই আনতাম চাই না। আল্লাহ এখন ভিক্ষা চাই, আমার মাসে মাসে 3 পিস লাগবে না, বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা হইলেই আমার চলবে। আমার লুশন লাগবে না, কাব লাগলে সরিষার তেল দিয়ালাম, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমি যেমনে পারি এমনি চল্লালাম। আমার কানের দুল, নাকের ফুল, আমার গলার মালা, হাতের মালা লাগবে না। ও মাওলা যা গেছে গেছে, আর যেন এই দিন ফিরা না আইয়ে, আমার গড় যেন একটা হারাম টেহা না আইয়ে, একটা ঘুষের টেহা যেন না আইয়ে। মাইয়ায় দোয়া করে, দেখো আমি তো আমিন আমিন করতে আছে। মাইয়ায় কইতেছে আল্লাহ কোনো ঘুষের টেহা আমরা গড় যেন না আইয়ে, দেখো আমিন। কয় যা খাইছি খাইছি, আর আল্লাহ যেন আমরা কেউ না খায়, কয় আমিন। মাইয়া যে হাইয়া কয় তার সে তুইটা গেছে গা, তা ডাক দিয়া কয় আর না খাইলে দোষারি। মুসলমান ওই তোমার মেয়েরে তুমি মাদ্রাসায় পড়াইছো, তোমার মেয়েটারে ওই পুলিশের সাথে যখন বিয়ে হয়ে গেছে, মেয়ের আস্তে আস্তে করে নিজের কোনো চাহিদা নাই, আল্লাহর খাস মেহেরবানি, এখন আর পুলিশে ঘুষ খায় না, এখন বাইতেইলে নামাজ পড়ে, চাকরির এহেন গেলে নামাজ আর পড়ে না। মাইয়ায় বুদ্ধি করে নামাজের টাইমে ফোন দেয়, কয় কিতা করেন? মসজিদের কাছে দিয়ে আরতে আসি। মিশা কথা আবার কয় না, এমনি বালা জাত বালা। জিগাইছে নামাজ পড়েননি? কয় আমরা বাড়ির গাড়াত মসি। আরে জিগাইছে কিতা তুই কস কিতা? তোরা জিগাইছে নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদে জিগাই ঠিক হয়েছে। কয়েছে নামাজ পড়নি তুমি? আব্বাই মসজিদও খেত বেড়াইয়া দিছে, আমরা দাদাই বেড়াইয়া টেহা দিছে। এখন পুলিশে ফোন করে ভিডিও কল দেয়, আসরের দি জামাতের সময় আপনি দি বাইরে ঘুরেন, মসজিদও যান। আল্লাহর কুদরত রে ভাই, কারে দিয়া কে বদলাবে বোঝা বড় মুশকিল। আমার মাদ্রাসায় পড়া মেয়েটা, আমার ছোট্ট মেয়েটা স্বামীর বাড়িতে গিয়া এখন শ্বশুর শাশুড়িরে পর্দা শিখাইছে, স্বামীরে ঘুষ খাওয়া ছাড়াইছে, নামাজ ধরাইছে। আর যদি এই মাইয়াটা কলেজে রইতো, তাই কিতাগুলো জানেন গিয়া সেরে কইল,
আমরা বাইশের ঘরে গিয়ে টেলিভিশন চাইতাম পারতাম না, আমরা ঘরে একটা রঙিন টেলিভিশন লাগবো, তাই রঙিন টেলিভিশন আনাই লই। এখন এতে টেলিভিশন কিনবো কিন্তু টেহা নাই, তখন থেকে ঘুষ কম খাইল না বাড়াইয়া খাইল, বাড়াইয়া খাইল। আব্বা মনে রাখো, যত আবাদত তুমি করো, তোমার যদি খানা হালাল না হয়, নামাজ পড়তে পড়তে কপালও কর হালাই দিতে পারবা, আডু ফাড়াই লইতে পারবা, সারা রাত ওগুমা করে নামাজ পড়তে পারবা, তোমার হালাল খানা যদি না হয় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা কও? হালাল খানা কি আসমানতে নাজিল হইব নি বেটা? তুই লাইলে দিয়া এই গাঙ্গার নদীর ফাড়ি দিয়ে আটতে আছে, দেখে যে বোয়াল মাছ লাগিয়া ছটকির মধ্যে ফালাইতে আছে, এবারে লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লইয়া না জবকরা খাই লইতেছে না, জামাই বউ লইয়া। ছটকি কার কোনো খবর নাই, বড়শি লাগাইছে কে তোমার খবর নাই, তুমি আরেক বেটার বড়শির মাছ ধরে রয়েছ, তুমি আকল কাজে লাগাই নাই। এই জন্য আকল মহামূল্যবান জিনিস, এই আকল যারা কাজে লাগাইছে তারা জান্নাতি, আকল যারা কাজে লাগা নাই তারা জাহান্নামী, ঠিক কিনা কও? আমরা কি জাহান্নামী না জান্নাতি? বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে, আসেনি এই কারবার? গায়ে হলুদের নাম দিয়া এডিয়ার কি মাইক, এই মাইকে তো আওয়াজ ভালো, কিন্তু গায়ে হলুদে যে ড্যাক্সেট আনে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে নাচুন্যা আনে, গাউন্যা আনে ভৈরবতে, ভৈরবতে আনে গাউন্যা, নাচুন্যা আনে ব্রাহ্মণবাড়িয়াতে। আর মাইক যে লাগায় ড্যাক্সেট, মনে হয় যেন গ্রামটার মধ্যে ভূমিকম্প চলতে আছে, এক একটা আওয়াজের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে বাড়ির লগে, ঠিক কিনা কও? এটি কি মাইক? এটি হইল মাইক। বেড়া ঘুমুর করে মনে হয় যেন এইমাত্র শেল ফরছে গ্রামের ভিতরে, মনে হয় ভূমিকম্প হইয়া গ্রামটা কাঁপতে আছে। এই আকল যে নাই, এই জন্য ইসলাম বুঝে নাই। এই ইসলামের ভিতরে গায়ে হলুদের কোনো দাম, কোনো অবস্থান নাই। গায়ে হলুদ কেমনে দেয়? ফলারে হলুদ দিত চায়, মাইয়ার খালাতো বোন, মামাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, তালতো বোন, ফাড়াতো বোন, বান্ধবী এক লগে ফরে সকলে মিল্লা ফলার গায়ে হলুদ দিত চায়। যেই ফলাটারে দেখা যায় নাই, এই ফলাটার গালো আতাইয়া আতাইয়া হলুদ দিতে আছে, হেতে খালি হাত কিনা উজুবিল্লা, হেতার আইসুটাকে সেখানে কুতকুতি লাগতেছে না, তারা গালো আতাইতে আছে। নাউজুবিল্লা কই লইব না হুজুরে কয় নাউজুবিল্লা বিলে, হ মানে আউজুবিল্লা করে শুরু করতে হলাইছে, এবার এখন নাউজুবিল্লা। আসেন এই কালবা মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে না শূন্য আনছে ব্রাহ্মণ বাড়িয়াতে। এখন যে মসজিদের সভাপতি রাগ হইয়েন না, সকল সভাপতি একরকম না। মসজিদ কমিটির সভাপতি এবার ফলাফাইন আনছে, না সোনের লাগিয়া গাউন আনছে বৈরবতে, নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে, মুসলমানের ঘর। এরপরে আবার আমরা তো ফিসাব ছোটো ছোটো ফলাফাইন আমরার কাছে লইয়া, হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কেড়ে? কয় হুজুর তার শয়তানি করে। আমি কই তার আব্বা কেড়া? কয় হুজুর আমি এদো। আমি চাইয়া দিয়ে এবার কামাইয়া কুমাইয়া হমান, দাড়ি মুছার খবর নাই, বিড়ির গন্ধে লগি দিয়ে আড়ন যায় না। এবার বিচার দেয়তে শয়তানি করে। আমি কই তে শয়তানি করবো কি রে? শয়তানি করবেন আপনি না, ছোট মানুষ তার কি শয়তানি? শয়তানি করবেন আপনি? আপনার কি বয়স গেছে গানি? দাড়ি দুড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহারে মুসলমান রে, আহারে মুসলমান কি হবে এই ওয়াজ দিয়া? কোন ওয়াজ দিয়া হবে কি? এই ওয়াজের পরে যদি বেনামাজি থাকলো, এই যে ওয়াজ করতে আসি, এই যে শুনতে আসেন, এই ওয়াজ শুননা 2-2.5 ঘন্টা কান্দা কাটতা বাড়ি সেইরা ওই দূরে আইতে যাওয়ান লাগবো না। এবার লগের বেটারে কয়, এই হুজুররা কত কথাই কইব, সব হুন্না ফারা যাইতো না, বিড়ি ডালো, বিড়ি ডালো। এবার বিড়ি টানতে আছে, আর ওয়াজ বিড়ির দমার লগে উঠতে আছে। ওয়াজ তো হ্যাঁ নয় শেষ, হুজুরেও গেছে গা, ওয়াজও গেছে গা, ঠিক কিনা কন? একটু চিন্তা করেন, আপনি থাকবেন এই দুনিয়ায়? আমি থাকবো এই দুনিয়ায়? আমি থাকবো না তো, আপনি থাকবেন না তো। যারা ছিল তারা কই? কেউ তো নাই। আপনিও থাকবেন না। আপনি মনে করছেন, আপনারা যারা যুবক আছেন, তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরাম। বেড়া, এই জীবনে বুড়া মানুষের যত জানাজা দিচ্ছি, এর চেয়ে বেশি দিছি যুবক ফলাফাইনের জানাজা, ঠিক কিনা কম? আপনি বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে? কে বলছে আপনি 70 বছর বাঁচবেন? কে বলছে আপনি 80 বছর বাঁচবেন? এই গ্যারান্টি আপনি দিছে কে? আপনি যে রঙের ঘরে দৌড়াইতে আছেন, আপনি মুসলমানের ফুতায়, আপনি মারা গেলে রাস্তাঘাটও আপনার বাইরে দিয়ে কোনো চিহ্ন নাই, এটা মুসলমান না হিন্দু, দেখলে বুঝনের কোনো উপায় নাই। হেগুল দিয়া কামাই রাখছে, হমায়ুনে রাখছে, শার্ট গাও দিয়ে রাখছে, প্যান্ট ফুলে রাখছে,
তো হিন্দুর ফুতেও তো শার্ট গাউদায় প্যান্ট পরে, হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন, আপনিও দাঁড়িয়ে রাখছেন না। ওখানে আপনি যে মুসলমান না হিন্দু অ্যাক্সিডেন্ট করছেন, 50 জন মারা গেছে বাসও, অন বুঝবো কেমনে কেড়াই কিতা পরে এই কাপড় খুলে খুলে সাউন্ড লাগে মুসলমানই করাইছে কারে কারে। তো যেটি মুসলমানই করাইছে এডিরে নিয়ে কবর দেয়, আর যেটি দেখছে মুসলমানই করাইছে না এডিরে নিয়ে ফুইরালায়। অফাল বালা আপনার মুসলমানই করাইছে, আপনারও ফুইরিয়ে লইল। আপনার কোনো চিহ্ন নাই তো, আপনার মুসলমানের কোনো চিহ্ন নাই। মুসলমানের দুইটা দিক থাকবে, একটা হলো সুরত আরেকটা হলো সিরত। নমুনা হবে মুসলমানের, এই যে আমরা ইমাম সাহেব হুজুর, এই যে টুফি, এই যে দাড়ি, এই যে পাঞ্জাবি, এই লোকটারে দেখলে কেউ কইব যে হুজুর আপনারা চিন্তা পারছি না মুসলমান না হিন্দু, এই কথা কেউ কইব? কথা না কেউ কইব তারা আমারে? তো তোমার দেখলে তো বুঝায় যায় না মুসলমান না হিন্দু। তো ফেরেস্তাও তো কতক্ষণ ফিটটা লইব, কবে কতক্ষণ খিচ্ছা লাগে, তখন এই উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে কতক্ষণ খিচ্ছা, তারপরে কইব চাচ্ছেন রে মুসলমানই করাইছে নি, ফরে এনা চাইব কতক্ষণ খিচ্ছা লাইব না পইলা। আপনি কিসের মুসলমান মিয়া? একটু নমুনা ধরান মুসলমানের, একটু চিহ্ন ধরান মুসলমানের। আপনি দেখলে যেন মুসলমান কয়, আপনি এরকম একটা নমুনা ধরান মুসলমানের।